Hello everyone out there. Welcome back to our YouTube channel, Partly Bohemian, and welcome to News of Machine and Me. আজকে চলেছি অটো হুইলার্স বর্ধমানে এবং আজকে যে স্কুটারটার ডিটেলে একটা ওয়ার্কআউট নেব সেটা হচ্ছে ইয়ামাহা তরফ থেকে ফ্যাসিনো। বহুদিন হলো এই স্কুটারটা মার্কেটে রয়েছে, তারপরও এমন কি হলো যে হঠাৎ করে আবার নতুন করে এটার ওয়ার্কআউট নিতে হবে, এটা সম্পর্কে ইনফরমেশনগুলো আপনাদের জানাতে হবে। সো ইয়েস, দের ইজ সামথিং নিউ। নিউ বলতে কি, নিউ বলতে এখানে বাকি যে ট্রেন্ড চলছে ইয়াম্মার মধ্যে, ইয়াম্মা ইন্ডিয়ার মধ্যে অ্যাকচুয়ালি, যে নতুন নতুন কালার স্কিমগুলো ইন্ট্রোডিউস করে এক্সিস্টিং লাইন আপটাকে আরও কাস্টমারদের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলা। তো সেই ট্রেন্ডেই এই ফ্যাসিনো দুটো নতুন কালার পেয়ে গেছে। একটা হচ্ছে আপনাদের সামনে যেটা রয়েছে মেটালিক হোয়াইট, আর একটা হচ্ছে ম্যাট কপার। তো ম্যাট কপার কালারটা এই মুহূর্তে শোরুমে নেই, মেটালিক হোয়াইটটাও রয়েছে। অ্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন 5টা কালার নিউ বলে মার্ক করা রয়েছে। অ্যাকচুয়ালি এই 5টা কালার ইন্ট্রোডিউস হয়েছে, তার মধ্যে আজকে মেটালিক হোয়াইটটা নিয়ে করছি। আর যেটা আমার দেখতে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে মেটালিক ব্ল্যাক, এই কালারটাও রয়েছে। তো যাই হোক, এই স্কুটারটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, এর এক্স শোরুম প্রাইস কত এবং এর বাকি ফিচার স্পেসিফিকেশনগুলো কি কি, এবং কম্পিটিশনে অন্যান্য স্কুটারের কথা যদি বলি 125cc ক্যাটাগরি, তাদের মধ্যে থেকে এই স্কুটারটি ঠিক কোন জায়গায় আলাদা। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন, শেয়ার করতেও ভুলবেন না, কারণ বাংলাতে এই ধরনের এক্সাইটিং কন্টেন্ট আমার চ্যানেলে আপনারা রেগুলার বেসিসে পেতে থাকবেন। তো শুরু করব এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা থেকে। তো এই মিষ্টি একটা ফর্ম ফ্যাক্টর স্কুটারটার মধ্যে রয়েছে, একটা রেট্রো রেট্রো চার্ম এই স্কুটারটা প্রিজার্ভ করে রাখে। ক্রোম প্রচুর আপনি দেখতে পাবেন। ওভারঅল স্টাইলিং এলিমেন্টটাও কিন্তু ভীষণ আলাদা, যেটা একটা ইউনিক প্রপার্টিস দিচ্ছে বাকি 5টা স্কুটারের ভিড়ে। এটাকে আলাদা করে কিন্তু আইডেন্টিফাই করতে আপনার কোনো অসুবিধা হবে না। তো এই ভীষণ কিউট লুকসের স্কুটারটার যে সিট হাইট সেটা হচ্ছে 780 মিলিমিটার, 1280 মিলিমিটার এর হুইল বেস। এর যে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 145 মিলিমিটার, এবং এর যে ওয়েট সেটা হচ্ছে 99 কেজি। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে 5.2 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পাবেন, এবং তার সঙ্গে গাড়িতে যে অয়েলটা লাগে সেই অয়েলটা তো রয়েছে। এই যে টোটাল ওয়েটের কথাটা বললাম, এটা কিন্তু এই অয়েল আর মানে ফুয়েল ট্যাঙ্কটা যদি ফুল করেন সেটার পর যে ওয়েটটা হবে সেই ওয়েটটা, তার মানে ভীষণ লাইট ওয়েটও এই স্কুটারটা। স্কুটারটা সামনে থেকে দেখলে এখানে আপনি ভীষণ সুন্দর একটা ক্রোম ফিনিশ পাবেন, এলইডি হেডলাইট ইউনিট পাবেন। এটা টাইপ সি ক্যাটাগরির, মানে ব্রাইটনেসের দিক থেকে ক্লাস সি ক্যাটাগরি অ্যাকচুয়ালি। আর এটা তার ফ্রন্টের লুকসটা। কালারটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়ামনেস আপনি পাবেন, ভেতরে হালকা একটা টেক্সচার রয়েছে, গ্রেনিশ প্যাটার্ন রয়েছে, যেটা নর্মাল বাকি 5টা কালারের থেকে এই কালারটাকে কিন্তু আলাদা করে। এখানেও সামনে আপনি ক্রোম পেয়ে যাবেন, টার্নিং ইন্ডিকেটরগুলো যদিও বা হ্যালোজেন বাল্বের। ফ্রন্টে আপনি টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন, 190 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পেয়ে যাবেন, এবং 90/90 সেকশনের 12 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। এবং এই স্কুটারটাতে কম্বি ব্রেকিং সিস্টেমটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর স্কুটারটার সাইডে যদি আসি, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, লেগরুম এরিয়াটা নট সো ব্যাড, ঠিকঠাক লেগরুম এরিয়া আপনি বলতে পারেন। তবে আপনার হাইট যদি 6 ফিটের কাছাকাছি হয় দেন আপনার একটু মেবি ক্র্যাম্প লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর, আপনি কি ধরনের রাইডিং পশ্চারটায় কমফোর্ট ফিল করেন সেটার উপর। সাইড প্যানেলেতেও আপনি ক্রোমের ইনসার্ট দেখতে পাবেন, কাইন্ড অফ জেড শেপ টাইপের এটা। আর এর সিটটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। রাইডার পিলিয়নের জন্য কোনো অভাব হবে না স্পেসের, এবং এটা ডিসেন্ট কমফোর্টও আপনাকে প্রোভাইড করে দেবে, এবং নাইসলি স্টিচড ব্যাপারটা রয়েছে। একটা ভীষণ প্র্যাকটিক্যাল গ্র্যাপ রেল রয়েছে, একটু বাল্কি হলেও ওভারঅল স্কুটারের যে ডিজাইনটা, সেই ডিজাইনটার সঙ্গে কিন্তু খুবই সুন্দর যাচ্ছে। এবং সব থেকে যেটা আমার পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে এই স্কুটারের টেল ল্যাম্পটা। একটা ইউনিক স্টাইল এর মধ্যে আপনি পাবেন, ইউ শেপ টাইপের বা ভি শেপ যেটা আপনি বলেন না কেন, সেই ভি শেপ স্টাইলের একটা টেল ল্যাম্প আপনি পাবেন, যেটা রেয়ার থেকেও এই স্কুটারটাকে ভীষণ ভীষণ একটা ডিস্টিংটিভ লুকস দিয়ে দেয়। তার সঙ্গে ফ্যাসিনোর ব্র্যান্ডিংটা তো পাবেন। এবার সুইচ গিয়ারগুলো কথা বলে নিই একবার আপনাদের। আহ, তো এখানে এটা হচ্ছে এর চাবি, অ্যান্ড বিউটিফুল কি স্লট, এটা বেশ প্রমিনেন্ট লেখাগুলো রয়েছে এখানে। এখানে ইঞ্জিন স্টার্ট স্টপের জন্য,
এখানে হেডলাইটের জন্য, এটা ইগনিশনের জন্য, এটা আপার বিম লোয়ার বিম টার্নিং ইন্ডিকেটর হর্নের জন্য। এখানে একটা ছোট্ট ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটা থেকে কিন্তু বেশ ইনফরমেশনও আপনি পেয়ে যাবেন। তো বেসিক্যালি এখানে কিলোমিটার দেখতে পাচ্ছেন, ওডো দেখতে পাচ্ছেন, ফুয়েল গেজ দেখতে পাচ্ছেন, ট্রিপ দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি প্রেস করি দেন ফুয়েল ইকোনমিটা দেখতে পাবেন কিলোমিটার পার লিটারে। এখানে অ্যাভারেজ ফুয়েল ইকোনমিটা দেখতে পেয়ে যাবেন, এখানে টাইমটা দেখতে পেয়ে যাবেন। তো এই বেসিক কতগুলো জিনিস আপনি এখানে পেয়ে যাবেন এবং তার সঙ্গে যেটা পাবেন ভিবেল ড্রিভেন এটা সেটা এখানে পেয়ে যাচ্ছেন ওডো। তো তার সঙ্গে যেটা পাবেন ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপটাকে ইউজ করতে পারবেন এই স্কুটারের থ্রু দিয়ে। তবে একটা জিনিস কি, এই ওয়াই কানেক্ট অ্যাপটা অনলি ফর ডিস্ক ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে আমি আপনাদের দেখালাম এই স্কুটারটির ফ্রন্টে ডিস্ক আছে। তো যে সমস্ত ফ্যাসিনো স্কুটারগুলোতে ডিস্ক ভেরিয়েন্ট থাকবে সেই স্কুটারগুলোর ক্ষেত্রেই একমাত্র ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপটা ইউজ করতে পারবেন, মানে অ্যাপ কানেক্টিভিটির ব্যাপারটা থাকবে। তো এই ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপের থ্রু দিয়ে আপনি কল অ্যালার্ট, এসএমএস অ্যান্ড ইমেল, ফোন ব্যাটারি লেভেল স্ট্যাটাস, ফুয়েল কনজাম্পশন ট্র্যাকার, মেনটেন্যান্স রেকমেন্ডেশন, লাস্ট পার্কিং লোকেশনের মতো জিনিসগুলো কিন্তু জানতে পারবেন, যেটা আমার মনে হয় বেশ ভালো। তো এরপর করব সিটটাকে ওপেন। তো দ্যাটস দ্য থিং, আপনি এখানে 21 লিটারের আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন। একটা ফুল সাইজ হেলমেট এখানে রাখতে না পারলেও গ্রসারি থেকে শুরু করে কিছু অফিস যাওয়ার ছোটোখাটো ব্যাগ আপনি কিন্তু এখানে আরামসে রাখতে পারেন। তবে যেটা আমার মনে হয় দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই ফুয়েল ফিলিং ক্যাপটা সামহাও স্কুটারটার বাইরের দিকে দিতে পারলে খুব ভালো হতো, কারণ বর্তমান দিনে সবাই এটাকে বেশি প্রেফার করছে। তো এরপর চলে আসবো বাকি জিনিসগুলোর কথার। আহ, শুধুমাত্র যে লুকসটা এর ভীষণ মিষ্টি তা না, তার সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্সও আপনি পাবেন। স্টার্ট স্টপ সিস্টেম পেয়ে যাচ্ছেন, স্মার্ট মোটর জেনারেটর পেয়ে যাচ্ছেন, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই মিষ্টি একটি স্কুটারটাতে কিন্তু বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাবেন। 125 সিসির এয়ার কুলড এফআই এসওএসি 2 ভালভ বিশিষ্ট এই ইঞ্জিনটা থেকে আপনি 5000 RPM এ 10.3 নিউটন পিক টর্ক পেয়ে যাবেন, 6500 RPM এ 8.2 PS এর মতো ম্যাক্স পাওয়ারটাও কিন্তু পেয়ে যাবেন। এবং তার সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল স্কুটার। তো ফ্যাসিনোর ডিস্কের এই মুহূর্তে বর্ধমানে এক্স-শোরুম প্রাইস পড়ছে 93,030 রুপিস। যদি আমি অন রোডের কথা বলি তাহলে এই মাসে মানে মে মাসে এই গাড়িটার অন রোড প্রাইস রয়েছে 1,11,928 রুপিস। যদি আপনি অ্যাক্সিস ব্যাংকের থ্রু দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে 35,000। ম্যাক্সিমাম 4 ইয়ার্স পর্যন্ত আপনি লোনের ফেসিলিটিটা পাবেন এবং সেক্ষেত্রে যদি 35,000 রুপিস ডাউন পেমেন্ট করেন, ম্যাক্সিমাম 4 ইয়ার অবধি যদি আপনি লোনটাকে মানে টানেন, তাহলে সেক্ষেত্রে পার মান্থে আপনার প্রিমিয়াম পড়বে 2,374 রুপিসের মতো। তো এই ছিল অটো হুইলার্স বর্তমানে এসে এই ভীষণ সুন্দর ফ্যাসিনো ডিস্কের মেটালিক হোয়াইট কালারটা সম্পর্কে কিছু ইনফরমেশন, কিছু তথ্য। আই হোপ কন্টেন্টটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, একটু হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।